হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাবা তো নিজের বিয়ের প্রস্তাব আমাদের সামনে রাখলো, সেটা সমর্থন করবো কিনা আমাদের উপর ছিল। কিন্তু সমর্থন না করলে যে সিদ্ধার্থের খুব একটা হেরফের হতো তেমনটা বলে তো মনে হয় না। এমনিতেই আমাদের বাড়িতে মিলিঝুলি সরকার, তারপর আবার এই বয়সে এসে বিয়ে মানে একটা কঠিন সময় এসে দাঁড়িয়েছি, বুঝলেন? আচ্ছা আচ্ছা বাবা, তুমি কি ভেবেছোটা কি? এই বয়সে একটা ইলেকশন জিতে গেছো, তারপর তুমি ভুলভাল ডিসিশন নেওয়া শুরু করলে। তুমি কি ভেবেছো আমরা এই সব কিছু মেনে নেব? তোমরা মেনে নিলে কি নিলে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার যে দমিয়ে দেওয়ার প্রবণতা দেখছি, তাতে তো তুমি বিদ্যাসাগরকে ল্যাং মেরে দেবে বিধবা বিবাহ পণ্ড করার জন্য। আর বিয়েটা তো করছি আমি, তাতে তোমার কি? আমাদের কি মানে? তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, এটা তো আর অস্বীকার করতে পারি না। এটা আমি পারি না। সম্পর্ক নিয়ে টানাটানি কেন? এই তুমি চুপ করো তো, আজকে তুমি কোনো কথা বলবে না, আজ আমাকেই কথা বলতে দাও। এই যে বাবা, তুমি বলো তো, তুমি বলো, তুমি এই বয়সে এসে তুমি হঠাৎ কেন বিয়ে করতে চাইছো? আমার মনে হচ্ছে এই বয়সে বিয়ে না করলে আমার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। দেখো বাবাই, মোদ্দা কথা হলো আমি বিয়েটা করছি, আর বউ আমাকে খুঁচিয়েছে বলেই আমি বিয়েটা করছি। আমি? তুমি তো বললে সমাজ কীভাবে দেখবে আমাদের মেলামেশাটা, তাই আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে একটা সামাজিক স্বীকৃতি দিতে চাই। আর তোমারও ব্যাপারটাকে ভালোভাবে মেনে নিয়ে আমাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। শ্রদ্ধার চোখে দেখা উচিত কেন? দুটো কারণ। একজন অসহায় বিধবা মহিলা, তিনি পৃথিবীতে একা, তাকে আমি বাকি জীবনটা সঙ্গ দিতে চাই। দুই, আর এই বয়সেও আমার এই সঙ্গ দেওয়ার ইচ্ছেটা জাগছে, তাই। তোমার বোধহয় জাগবে না। কে? অবশ্য এমন কুচুটে মেয়ে তুমি বিয়ে করেছো, তাতে করে ওই ইচ্ছে তোমার দ্বিতীয়বার জাগবে বলে মনে হয় না। আশ্চর্য ব্যাপার, আমায় নিয়ে টানাটানি কেন? আমি তো আপনার বিয়েতে কোনো বাধা দিচ্ছি না। না, তুমি বলনি, বলেছে তোমার কর্তা, কিন্তু শুনবে এখন তুমি। কেন যে আছি তাও জানি না। এই বউ আর বাপের পাল্লায় পড়ে মানসিক যে অবস্থা হয়েছে, তাতে মনে হয় লোকনাথ বাবাকে আমার মনে করা উচিত। কিন্তু মনে পড়ছে বাবা ডারউইনকে। ওই ভদ্রলোক আমার কথা ভেবে 3টি শব্দ আবিষ্কার করেছিলেন: অস্তিত্বের জন্য সংগ্রাম। দাদা, কমলেশ বাবুরা এসেছেন। ও হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন। হ্যাঁ বলুন। আজকে একটা অন্য বিষয়ে কথা বলতে এলাম। হ্যাঁ বলুন। ওই মিসেস দাশগুপ্ত, বারস্যির, উনি কালকে আপনাদের ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে থমকে দাঁড়িয়ে পড়ে।